Welcome my friends and follower and my student. আমি ডক্টর রামপ্রসাদ মণ্ডল, সাইকোলজিস্ট অ্যান্ড ডায়াবেটোলজিস্ট। আমি ডায়াবেটিসের উপরে গবেষণামূলক কাজ করি এবং সাধারণ মানুষের মধ্যে ডায়াবেটিসের অ্যাওয়ারনেস দেওয়ার কাজ করি, সচেতনতামূলক কাজ করে থাকি। তা ডায়াবেটিস আগামী দিনে যে ভয়াবহ রূপ নিতে চলেছে সেটা আপনারা সকলেই বুঝতে পারছেন বা জানেন। আমি গত 10 বছর আগে সার্ভে করেছিলাম, যে সার্ভেতে দেখেছিলাম যে প্রতি 3টে পরিবারের মধ্যে একটা পরিবার সুগারে আক্রান্ত, এবং এই সুগারে আক্রান্ত হওয়ার ফলস্বরূপ তাদের মধ্যে ভীষণভাবে যে তার প্রভাব বা ফল সেই সংসারগুলিকে ম্যাস্ট করে দিতে এই সুগারের মতো নীরব ঘাতক আর কিছু আছে বলে অন্যান্য যে সমস্ত রোগ বা সেগুলির আমার মনে হয় না। তাই এই সুগার সম্পর্কে সচেতন থাকতে হবে। সুগারকে কিভাবে আমরা নিয়ন্ত্রণে রাখব সেই ব্যবস্থাটা করার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং সেগুলিকে আমরা সচেষ্ট আছি। এবং সুগার রিলেটেড যে বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে, যেমন আমরা সুগার রুগীরা যদি হার্ট অ্যাটাক করে তাহলে সেই ধরনের রুগীরা কিন্তু খুব কম ফিরে আসেন। আর হার্ট অ্যাটাক এটা তো একদিনে হয় না, এটা ধীরে ধীরে তার শরীরের মধ্যে বাসা বাঁধতে থাকে। এবং সুগার টার্গেট করে আমাদের যে সমস্ত অর্গানগুলিকে, সেই অর্গানগুলির মধ্যে ব্রেন, হার্ট, চোখ, কিডনি, নার্ভ। আর নার্ভ, সেন্সরি নার্ভগুলিকে আমাদের ইনঅ্যাক্টিভ করে দেওয়ার ফলে আমাদের সামান্য একটু কোথাও ব্যথা হলেও সেটা আমাদের ব্রেনের সঙ্গে কানেকশন করতে পারে না, যার ফলে সুগারের রুগী বুঝতেই পারে না যে সে বড় একটা বিপদের সম্মুখীন হচ্ছে। সুতরাং এই সুগারের যে সমস্যাগুলি আসে সেই সমস্যাগুলিকে দূর করার জন্যে এবং সেই সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্যে আমাদের এর ব্যবস্থা নেওয়ার দরকার। কিভাবে আমরা সুগারকে নিয়ন্ত্রণে রাখতে পারবো। সুগার মানেই যে ভয়ের কিছু তা নয়, সুগারকে আমরা জেনে বুঝে তার ব্যবস্থা নিতে পারলে খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারি। আমি যে পদ্ধতিতে নিয়ন্ত্রণ করে থাকি সেটা হচ্ছে এমডিএল থেরাপি। এখানে এমডিএল, মেডিসিন, ডায়েট এবং লাইফস্টাইল মডিফিকেশন। এই লাইফস্টাইল মডিফিকেশনকে আমি ভীষণভাবে জোর দিই, কারণ লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে আমরা যে কোনো ধরনের রোগকে খুব সহজে নিয়ন্ত্রণ করতে পারি। যেমন আমার সামনে বসে আছেন এই ভদ্রমহিলা, ইনি সুগার নেই, তবে স্বাস্থ্য সম্পর্কে বেশ সচেতন। উনি কীভাবে তার জীবনযাত্রার প্রণালীটাকে সুন্দরভাবে রাখবে সেই ব্যবস্থা তিনি করেন। নিয়মিত তিনি শরীরচর্চা করেন এবং স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকেন, এবং একটা নির্দিষ্ট সময় অন্তর আমার সঙ্গে ইনি স্বাস্থ্য সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এবং এই যে উন্নত দেশগুলিতে যেমন প্রতি বৎসর তাদের একটা শারীরিক যে চেক আপ, এই চেক আপটা সেখানে ম্যান্ডেটরি তারা করে থাকেন, কিন্তু আমাদের মতো এই উন্নয়নশীল দেশের মানুষ এখনও সেই সচেতনতার কাছে পৌঁছায়নি, কারণ প্রতি বছর একটা নিয়মিত আমাদের যে পরীক্ষামূলক ব্যবস্থা সেটা নেওয়া হয় না। এখানে কোনো ডাক্তারের পরামর্শে করা হয়। তবে এই ভদ্রমহিলা আমার কাছে কিছুদিন আগে এসে উনি নিজে থেকেই বললেন যে আমার কিছু টেস্ট করার দরকার আছে, টেস্টগুলি আমি করতে চাই। তা আমি কিছু টেস্ট ওনাকে করতে দিয়েছিলাম, যেমন হিমোগ্লোবিন এনার আছে, হিমোগ্লোবিন 12.2 যথেষ্ট ভালো রয়েছে। এবং সুগার নিয়ে উনি সচেতন আছেন, তাই সুগারটা করেছেন উনি ফাস্টিংয়ে 90। ক্রিয়েটিনিন 0.6 খুব সুন্দর আছে। ইউরিক অ্যাসিড 5.2 যেটা এখনও বর্ডার লাইন ক্রস করেনি, কন্ট্রোলের মধ্যেই
রেঞ্জের মধ্যেই আছে। তবে এখানে আমরা এই লিপিড প্রোফাইলের ক্ষেত্রে দেখতে পাচ্ছি টোটাল কোলেস্টেরল সেটা 170, যেটা রেঞ্জের মধ্যেই আছে। তবে সিরাম ট্রাইগ্লিসারাইডটা এটা 208, এটা আমাদের রেঞ্জের বাইরে গেছে। এইটাকে কন্ট্রোল করার জন্যে এনাকে আমি পরামর্শ দিলাম, এবং খাদ্য খাবারের মধ্যে দুধ বা দুগ্ধ জাতীয় যে সমস্ত জিনিসগুলি রয়েছে তাতে করে এই সিরাম ট্রাইগ্লিসারাইডটা বাড়িয়ে দিতে সাহায্য করে, যার জন্য এইগুলি থেকে আমরা একটু দূরে থাকতে বললাম। এবং জীবনযাত্রার প্রণালী যেমন হাঁটা চলা এটা সবসময় ঠিকঠাক করতে হবে, খাদ্য খাবার বুঝে খেতে হবে। এবং এনার অন্যান্য যে সমস্ত জিনিসগুলির মধ্যে দেখলাম HDL 52 যথেষ্ট ভালো রয়েছে, LDL 83 যেটা খারাপ কোলেস্টেরল বলে আমরা জানি, এটাও কন্ট্রোলের মধ্যে রয়েছে, VLDL 35 মোটামুটি ঠিক আছে। এবং অন্যান্য যে টেস্টগুলির মধ্যে আমরা সবটাই মোটামুটি ঠিক দেখছি, শুধু ট্রাইগ্লিসারাইডটা একটু বেশি, আপাত বেশি, এটা কমে যাবে। উনি যেভাবে শরীরচর্চা করেন এবং স্বাস্থ্য সম্পর্কে সচেতন আছেন, তাতে করে অসুবিধা হওয়ার কথা নয়। এইভাবেই মানুষ যদি সচেতন থাকে তাহলে তার বড় কিছু ঘটবে না, এবং এটুকু আমরা আশা করতে পারি, এবং সুস্থ থাকা যাবে। সুস্থভাবে জীবনযাপন করাটা কোনো অসুবিধা হওয়ার কথা নয়। বলুন, আপনার শরীর এখন কেমন আছে আগের তুলনায়? আমি তো আগে থেকে অনেক ভালোই আছি। তবে আমি প্রথম যখন এখানে ডাক্তারবাবুর কাছে আসি তখন আমার অনেক আগে থেকে পরীক্ষা করেছিলাম, তিনি আমাকে ওই কোলেস্ট্রল পরীক্ষা করতে দেননি। এইখানে এসে যখন আমি এই ডাক্তারবাবু বললেন আপনি কোলেস্ট্রলটা পরীক্ষা করুন, তো তখন আমি করলাম, দেখলাম হ্যাঁ আমার অন্য রোগটা নাই, কিন্তু কোলেস্ট্রলটাই বেশি ছিল। দিয়ে তারপরে আমি ওনার সঙ্গে ওষুধ খাই 1 বছরের মতন। ওষুধ খেয়ে তারপরে আমি আবার পরীক্ষা করি 1 বছর পর, তখন দেখা গেল আমার এখন নর্মালি আছে 170, মোটামুটি নর্মালি আছে। তাই আমি এখন আবার কিছুদিন হলো রক্ত পরীক্ষা করলাম। উনি বললেন আমাকে হার্ট যে আছে সেই সম্বন্ধে একটু পরীক্ষা করো, তো দিয়ে আমি সেইগুলো সমস্ত পরীক্ষা করলাম, লিপিড প্রোফাইলটা পরীক্ষা করলাম, যাক এখন নর্মাল মোটামুটি আছে। ওনার পরামর্শ নিয়ে তাহলে এখন উনি আগের তুলনায় যথেষ্ট ভালো আছেন, এবং স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকার ফলে আমার এই MDL থেরাপির মাধ্যমে যে চিকিৎসা ব্যবস্থা, সেই চিকিৎসা ব্যবস্থায় সাধারণ মানুষকে আমরা ভালো রাখতে পারছি। এটুকু ধন্যবাদ। আপনার অনুভূতি নিয়ে ভিডিও করা হলো। আর আপনারা যারা দেখছেন তাদের যদি ভালো লাগে এটা একটু সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। তাহলে পরবর্তী সময়ে আমি এই ডায়াবেটিসের বিভিন্ন ধরনের যে শুরু থেকে শেষ পর্যন্ত ডায়াবেটিস কীভাবে আসলো, তার সিমটমগুলি কী, তার ভয়াবহ দিকটা কী, এই সমস্ত বিষয় নিয়ে আমি ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরব। ধন্যবাদ সকলকে আপনাদের এই ভিডিও ওয়াচ করার জন্যে।